পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে ৯ মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেটা আজ অথবা কাল কিংবা পরশু ঘটবেই। এমনটা হলে বাংলাদেশ পরিণত হতে পারে এক বিরান ভূমিতে। সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বড় শহরও। চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ৩ মাসে হয়েছে অর্ধ শতাধিকের বেশি। কয়েক বছর ধরে নিয়মিতভাবে সংগঠিত হওয়া ছোট মাত্রার ভূমিকম্পগুলো সেই বড় ভূমিকম্পেরই পূর্বাভাস বলে রায় দিয়েছেন ভূতত্ত্ববিদরা। ১৫৫৬ সালে চীনের সানজিতে সংঘটিত ভূমিকম্প ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে পরিচিত। ৮ মাত্রার এ ভূমিকম্পে প্রায় ৮.৫ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। বলা হয় এ ভূমিকম্পে প্রদেশটির ৬০% মানুষ প্রাণ হারায়। এ পরিসংখ্যান ঢাকার জন্য প্রচণ্ড আতঙ্ক জাগানিয়া। ১৫৫৬ সালের সানজি ও বর্তমানের বাংলাদেশের অবস্থা ভিন্ন। ঢাকার সঙ্গে পার্থক্য আকাশ পাতাল। প্রায় ২৭০ বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা শহরে বর্তমানে বাস করছে প্রায় ২.২ কোটি মানুষ। লালবাগ, বংশাল, গ্যান্ডারিয়া ও সবুজবাগে প্রতি একরে ৭০০ থেকে ৮০০ মানুষ বাস করে, যা বিশ্বে সর্বোচ্চ। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। গবেষকরা বলছেন ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা মাটির সাথে মিশে যেতে পারে। প্রাণহানির সংখ্যা পৌঁছাতে পারে কয়েক মিলিয়নে। অর্থাৎ এটিই হতে পারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। রাজুক বলছে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ৪০% ভবন। অর্থাৎ ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা পরিণত হবে এক ধ্বংসস্তূপে। আবাসিক ভবন, সড়ক কিংবা ফ্লাইওভার চোখের পলকে ধ্বংস হয়ে যেতে পারে। আটকে যাবে যানবাহন, এসবের নিচে চাপা পড়বে লাখ লাখ মানুষ। গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে পুরো শহর আগুনে ঝলসে যাবে। ধ্বংস হয়ে যাবে নগরীর অধিকাংশ হাসপাতালও। অর্থাৎ সম্ভাবনা থাকবে না কোনো চিকিৎসার। হু হু করে বাড়বে মৃতের সংখ্যা। ধুলা ও ছাইয়ে ঢেকে যাবে প্রাণের ঢাকা। সিলেট থেকে চট্টগ্রাম বাদ যাবে না কোনোটাই। ধসে পড়বে দেশের অর্থনীতি। ঢাকা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এক জরিপ বলছে ঢাকার কংক্রিটের ভবনগুলোর ৫৬.২৬% রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে। মাঝারি ঝুঁকির মধ্যে রয়েছে ৩৬.৮৭% ভবন। রিখটার স্কেলে মাত্র ৪ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পেই ক্ষতির মুখে পড়তে পারে এসব ভবন। অর্থাৎ ৯ মাত্রার ভূমিকম্পে ছাতু হয়ে যাবে এ এলাকা। বিশেষ করে পুরান ঢাকার মতো জায়গাগুলোর অবস্থা হবে আরও ভয়াবহ। এসব জায়গায় মানা হয়নি কোনো বিল্ডিং কোড, তাই কোনো কিছুই আর আগের মতো থাকবে না। পরিত্যক্ত ঘোষণা করতে হবে প্রাণের শহর ঢাকাকে। ২০১৬ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট ডোহার্টি আর্থ অবজারভেটরির ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার এক গবেষণায় দেখিয়েছেন বাংলাদেশে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকার নিচে মেগা থ্রাস্ট ফল্টের অবস্থান একটি মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন স্টেকলার। তিনি বলেছেন, সাক্ষাৎ এক নরকের উপর বাস করছে ঢাকা। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ভূপৃষ্ঠ বিভিন্ন টেকটনিক প্লেট দ্বারা গঠিত, যার নিচে থাকা গলিত বা নরম পদার্থের উপর ভাসছে। পৃথিবীতে মোট ৭টি প্রধান প্লেট বা অসংখ্য ছোট সাব প্লেট রয়েছে, যেগুলি একে অপরের সঙ্গে ক্রমাগত চলমান। এই প্লেটগুলোর চলাচল বা সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠে শক্তি সঞ্চিত হয়, যা ধীরে ধীরে ইলাস্টিক এনার্জি হিসেবে জমা হয়। যখন এই শক্তি শিলার ধরন বা ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায়, তখন তা ভূপৃষ্ঠে কোনো বিদ্যমান বা নতুন ফাটল দিয়ে বেরিয়ে আসে, যা ভূমিকম্পের সৃষ্টি করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন সব জায়গা আছে যেখানে এই ধরনের শক্তি সঞ্চিত হতে থাকে এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত অঞ্চলটি এমন একটি সংযোগস্থল, যেখানে ইন্ডিয়া প্লেট বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের হাওড় হয়ে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের দিকে এই প্লেটটি নিচে চলে যাচ্ছে। এই অঞ্চলটি সাবডাকশন জোন হিসেবে পরিচিত, যেখানে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হয়। গবেষণায় দেখা গেছে এই জোনে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সংঘটিত হওয়ার শক্তি জমা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ মোহাম্মদ মমিনুল ইসলাম বলেছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।
কারণ বাংলাদেশের আশপাশ দিয়ে 3টি টেকটনিক প্লেট রয়েছে। এগুলোর সংযোগস্থল বাংলাদেশ সীমান্তের আশেপাশে। উত্তরে হিমালয় পড়েছে ইউরেশিয়ান প্লেটে, বাংলাদেশের অবস্থান ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে, আর পূর্বে হচ্ছে বার্মার মাইক্রোপ্লেট। এই 3টি প্লেটই বাংলাদেশের সাথে সরাসরি কানেক্টেড এবং সক্রিয়। এগুলো প্রতি বছরে 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার মুভমেন্ট করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 যুগ ধরে এ নিয়ে গবেষণা করেছে। তারা দেখিয়েছে ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পের শক্তি বের হয়নি। ফলে সেখানে 400 থেকে 1000 বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে। অর্থাৎ যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে পড়তে পারে দেশ। ভূমিকম্পের পূর্বাভাস না থাকায় আগাম প্রস্তুতি নেওয়া কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে কাজ করলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ভূমিকম্প প্রতিরোধী করা জরুরি। তাছাড়া উদ্ধার কাজে দ্রুততা আনতে স্থানীয়দের প্রশিক্ষণ এবং স্মার্টফোনের মাধ্যমে জরুরি খবর দ্রুত পৌঁছানোর প্রস্তুতি রাখতে হবে।